তো বন্ধুরা অবশেষে চলে এলো এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস। তো বন্ধুরা সময় এখন 5:28। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল ডানকুনি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি ডানকুনি স্টেশনে রিমোট লোকেশন কোটার আন্ডারে পড়ে। তার ফলে এই ট্রেনটিতে এখান থেকে কারেন্ট রিজার্ভেশন হয়। কোচের প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছেন যে সিসিটিভি প্রোটেকশন নেওয়া হয়েছে। এই হচ্ছে বেসিন, এটা পা দিলে দেখতে পাচ্ছেন জল পড়ছে। তো সময় এখন 7:30। নির্ধারিত সময় থেকে 33 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে বোলপুর শান্তিনিকেতন। তোমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস তার সর্বোচ্চ গতি নিয়ে ছুটে চলেছে রামপুরহাট স্টেশনের দিকে। ট্রেনের গতি 140। চলে আসছে গাড়ি নম্বর 12352 রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেট করে আমাদের ট্রেন অবশেষে পৌঁছেছে রামপুরহাট স্টেশন। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনের একদম বাইরে। তো এখান থেকে যাব আমরা তারাপীঠ মন্দির। তো বন্ধুরা এই আমরা পুজো দিয়ে বেরোলাম। তো ভেতরে প্রচুর ভিড় ছিল, আমাকে ভালোভাবে দর্শন করতে পেরেছি। তো বন্ধুরা এই হচ্ছে হোটেল কৃষ্ণকলি। সামনে ঢুকতেই দেখতে পাবেন যে দারুণ সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি এবং অসাধারণভাবে ডেকোরেট করা। দেখতেই পাচ্ছেন ওপরে সিলিং ফ্যান আছে, একটি লাইট আছে, কিং সাইজ বেড আছে যেখানে 3 জন আরামসে শুয়ে যেতে পারবে, এবং এখানে একটি ওয়ার্ডরোব আছে এবং এখানে একটি টেবিল মতো আছে। এই রুমটা আমরা বুক করেছি ওই 5 ঘন্টার মতো আমাদের থেকে ভাড়া নিয়েছে। আমরা এখান থেকে ট্রাভেল করবো 123-48 রামপুরহাট থেকে হাওড়া শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস। কিছুদিন আগে আমি আমার ইউটিউব কমিউনিটিতে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম কোন ধরনের ব্লগ আপনারা দেখতে চান। সেখানে আপনারা 60% দর্শক বলেছেন ট্রেন জার্নি ব্লগ চাই। তো আপনারা বলবেন আমি করব না, এটা কি কখনো হতে পারে? যে সকল দর্শক বন্ধুরা ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালো লাগে আজকের ভিডিওটা তাদের জন্য, এবং যারা ডানকুনি বা তার আশেপাশে থাকেন, একদিনে তারাপীঠ ভ্রমণ করতে চান, হাতে সময় কম আছে, তারা এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে তারাপীঠে পৌঁছে যেতে পারবেন এবং ভালোভাবে পুজো দিয়ে সেই দিনই বাড়ি ফিরে আসতে পারবেন। এবং তারাপীঠে কোথায় থাকবেন, কী ঘুরবেন, সমস্ত কিছু তথ্য দেওয়া থাকলো আজকের এই ভিডিওটির মধ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজ 4ই এপ্রিল, সময় এখন 4:30। এখন আমরা আছি ডানকুনি স্টেশনে। আজকে আমরা এই ডানকুনি স্টেশন থেকে যাব তারাপীঠ। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ডানকুনি স্টেশন থেকে তারাপীঠ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে বা ঘুরবেন, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওয়ে। তো ডানকুনি স্টেশন থেকে সপ্তাহে প্রায় প্রতিদিনই বিভিন্ন ট্রেন রামপুরহাটের উদ্দেশ্যে যায়। সেই সকল ট্রেনের নামগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা জার্নি করব মালদা টাউন থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস। যেই ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে সপ্তাহে একদিন রবিবার সকাল 8:50 ছেড়ে যায় এবং দীর্ঘ 2335 কিলোমিটার জার্নি করে পরের দিন সোমবার সন্ধে 8:10 পৌঁছে দেয় এসএমবিটি ব্যাঙ্গালোরে। এবং আবার সেই ট্রেনটি মঙ্গলবার দিন এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে 1:50 ছেড়ে দেয় এবং বৃহস্পতিবার দিন সকাল 11টায় পৌঁছে দেয় মালদা টাউন। আজ বৃহস্পতিবার ডানকুনি স্টেশনে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ঢোকার সময় হচ্ছে 5:10। তো দেখা যাক ট্রেন কখন কি আসে। আজকে আমরা এই ডানকুনি স্টেশন থেকে রামপুরহাট অবধি কভার করব টোটাল 192 কিলোমিটার, এবং আমাদের যাত্রাপথে আসবে টোটাল 3টে হল্ট এবং 41টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 81 কিলোমিটার/আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার/আওয়ার। তবে এই গাড়িটা 160 কিলোমিটার উপরে টেনে দেয়। ডানকুনি স্টেশন বা তার আশেপাশে থাকেন তারা যদি রামপুরহাট যেতে চান, তার জন্য বেস্ট ট্রেন হলো এই অমৃত ভারত এক্সপ্রেস। 30শে ডিসেম্বর 2023 এই অমৃত ভারত এক্সপ্রেসটি ইনাগুরেট করা হয়। সেই ইনাগুরেটের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, যারা এখনও অবধি সেই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। চলুন বন্ধুরা, একটি ধামাকাদার ট্রেন জার্নি শুরু করা যাক। আমার নাম প্রীতম, আপনারা দেখছেন ব্লগ উইথ প্রীতম। স্টে হাই অন ডানকুনি। শ্রেণীকরণের দিক থেকে দেখতে গেলে এই ট্রেনটিতে আছে টোটাল 12টা স্লিপার কোচ এবং 8টা জেনারেল কোচ।
তো এই ডানকুনি স্টেশন থেকে যদি আপনারা রামপুরহাট যান তাহলে জেনারেলে আপনাদের ভাড়া পড়বে 80 টাকা এবং স্লিপারে ভাড়া পড়বে 160 টাকা। আমরা স্লিপার বুক করেছি, আমাদের কামরা নাম্বার হচ্ছে S11, সিট নাম্বার হচ্ছে 28, মিডিল বার্থ। ট্রেনটিতে কোনো রকম প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র ক্যাটারিং অ্যাভেলেবেল আছে। এবং এই অমৃত ভারত এক্সপ্রেস এই ডানকুনি স্টেশনে রিমোট লোকেশান কোটার আন্ডারে ফলে, তার ফলে এই ট্রেনটির এই ডানকুনি স্টেশন থেকে কারেন্ট রিজার্ভেশন হয়। অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করে পুশ পুল মেথডে, অর্থাৎ সামনে একটা ওয়াক 5 লাগানো আছে এবং পেছনে একটা ওয়াক 5 লাগানো আছে। সামনের ওয়াক 5টা টানবে এবং পেছনের ওয়াক 5টা ঠেলবে। এই পদ্ধতিতে পুশপুল মেথডে এই অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করে। সময় এখন 4:48। আমাদের গাড়ির নম্বর 134-33 অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে ডানকুনি স্টেশনে। তো বন্ধুরা, অবশেষে চলে এলো গাড়ির সংখ্যা 133-34 SMBT ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস, যে ট্রেনটিতে আজকে আমরা জার্নি করব ডানকুনি স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত। বন্ধুরা, এই মুহূর্তে ডানকুনি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে অমৃত ভারত এক্সপ্রেস। তো আমাদের কামরা হচ্ছে S11। তো কামরায় যাব, দেখাবো আপনাদের সমস্ত কিছু। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি S11 কামরার মধ্যে। বন্ধুরা, সময় এখন 5:08। নির্ধারিত সময় থেকে 15 মিনিট অ্যাডভান্স আমাদের অমৃত ভারত এক্সপ্রেস প্রবেশ করেছে ডানকুনি স্টেশন। তো এই ডানকুনি স্টেশন থেকে এই ট্রেনটি ডিপার্চারের টাইম হচ্ছে 5:15। বন্ধুরা, সময় এখন 5:28। নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল ডানকুনি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। ডানকুনি স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। আমরা অতিক্রম করব 79 কিলোমিটার এবং আমাদের এই যাত্রার পথে আসবে টোটাল 24টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং আমাদের ট্রেন সময় নেবে 1 ঘন্টা মতো। ঠিক আছে, আমাদের ট্রেন এই মুহূর্তে কভার করছে জনাই রোড স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে বেগমপুর স্টেশন। গাড়ি আমাদের ছুটে চলেছে পুরো 130 কিলোমিটার/আওয়ার স্পিডে। চলে আসছে ট্রেন নম্বর 13006 অমৃতসর থেকে হাওড়া অমৃতসর মেল। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মশাগ্রাম জংশনে। তো মশাগ্রাম হলো পূর্ব বর্ধমানের একটি স্টেশন, যেখান থেকে ভাগ হয়ে যায় বাঁকুড়া যাওয়ার লাইন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে 30 মিনিট মতো দেরিতে আমাদের এই ট্রেনটি পৌঁছেছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমরা টোটাল কভার করব 51 কিলোমিটার এবং আমাদের জার্নিতে আসবে টোটাল 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নম্বর 123-12 নেতাজি এক্সপ্রেস। বন্ধুরা, এই ট্রেনটি ইন্টিরিয়রটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে আছে 2টো আপার বার্থ, নিচে 2টো লোয়ার বার্থ, ওইখানে একটি আয়না আছে এবং এই হচ্ছে টোটাল কোচ। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি আয়না আছে
এইখানে চার্জ দেওয়ার জায়গা আছে এবং ফোন রাখার জায়গা, এখানে খাবার রাখার জায়গা আছে এবং ওপরে পাখা দেওয়া আছে এবং এই ট্রেনের ডিজিটাল মিটারে সবসময় ট্রেনের গতি আপনাদের দেখিয়ে দিচ্ছে। ট্রেনের দেখতেই পাচ্ছেন স্পিড সবসময় দেখাচ্ছে। কোচের প্রত্যেকটি আমরা দেখতে পাচ্ছেন যে সিসিটিভি প্রোটেকশন নেওয়া হয়েছে। হচ্ছে বেসিন, এটা পা দিলে দেখতে পাচ্ছেন জল পড়ছে, তার সামনে একটা সুন্দর আয়না আছে। ট্রেন এই মুহূর্তে পার করছে ভেদিয়া স্টেশন। ভেদিয়া স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। 130 আমাদের ট্রেন ফুল স্পিডে ছুটে চলেছে বোলপুর স্টেশনের দিকে। বাইরে ভাই সেই স্পিড ভাই। সময় এখন 7:30। নির্ধারিত সময় থেকে 33 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতন ছাড়ার পর আমাদের এই ট্রেনটির হল্ট হচ্ছে রামপুরহাট, যেখানে আমরা নেমে যাব। তো বোলপুর থেকে রামপুরহাট ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার এবং তার মধ্যেখানে আসবে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং এই যাত্রাপথটি কভার করতে আমাদের ট্রেন সময় নেবে 1 ঘন্টা মতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্লিপার ক্লাসের সামনে জাস্ট ভিড়টা। আসলে এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি একটা আলাদাই ক্রেজ আছে, সবাই এই ট্রেনটিতে চাপতে চায় কারণ অনেক কম সময়ের মধ্যে আপনাদের মালদা টাউন পৌঁছে দেয়। ফলে তাই দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় হয়েছে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন, পরবর্তী স্টপ রামপুরহাট। চলে আসছে ট্রেন নাম্বার 130-12 মালদা টাউন থেকে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস তার সর্বোচ্চ গতি নিয়ে ছুটে চলেছে রামপুরহাট স্টেশনের দিকে। খুব তাড়াতাড়ি রামপুরহাট আমরা পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন স্পিড ভাই, লেভেলে স্পিড লেভেল। তো এই হলো অমৃত ভারত এক্সপ্রেসের ওয়াশরুম। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা লাইট আছে, ফায়ার এস্টিমেট বোর্ড আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বেসিন এদিকে আছে। তো এই আছে মোটামুটি বাথরুম ও কাজ চালানোর মতো। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে পার করছি তারাপীঠ রোড। তারাপীঠ রোড পার করার পর পরবর্তী স্টেশন হলো রামপুরহাট। তো বন্ধুরা সময় এখন 8:30। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেট করে আমাদের ট্রেন অবশেষে পৌঁছেছে রামপুরহাট স্টেশন। অবশেষে আমাদের 192 কিলোমিটারের যাত্রা সম্পন্ন হলো এই রামপুরহাট স্টেশনে এসে। ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। একটা স্লিপার কামরা যেরকম হয় সেরকমই ছিল, আর ট্রেনের একদমই ঝাঁকুনি ছিল না। একটা স্লিপারের থেকে যেরকম কামরা হয় তার থেকে অনেক গুণ ভালো ছিল এই অমৃত ভারত এক্সপ্রেস। তবে ভিড় ছিল সেই লেভেলের। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনের একদম বাইরে। তো এখান থেকে যাবো আমরা তারাপীঠ মন্দির। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা আমরা রামপুরহাট স্টেশনের বাইরে থেকে একটা ম্যাজিক গাড়ি করে নিয়েছি। আমাদের এখান থেকে তারাপীঠ অবধি ভাড়া পড়লো 40 টাকা জনপ্রতি। তোমার নম্বরটা বলে দাও। ভিডিও 95 38 37
ওকে বন্ধুরা, যারা যারা আপনারা তারাপীঠ আসছেন দাদার সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, দাদা অনেক হেল্পফুল। তো দেখা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে দাদা? তো বন্ধুরা, আমরা যে হোটেলটায় থেকেছি সেই হোটেলে একটু লোকেশনটা আপনারা দিয়ে দিই। তো এটা হচ্ছে মুন্ডমালিনী রোড, এই যে রাস্তাটা দেখছেন এই রোডটা হচ্ছে মুন্ডমালিনী রোড। তার সামনে হচ্ছে মা দুর্গা পার্কিং, এবং তার পাশ দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলিতে যদি একটু হেঁটে যান আপনারা, ওই যে কৃষ্ণকলি হোটেল। বন্ধুরা, এই হচ্ছে হোটেল কৃষ্ণকলি। যে হোটেলটা সামনে ঢুকতেই দেখতে পাবেন যে দারুণ সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি এবং অসাধারণভাবে ডেকোরেট করা। তো এই হোটেলের ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নেব। তো দাদা, আপনাদের এখানে রুম কত টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে? আমাদের এখানে 700 টাকা থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা, আপনাদের এখানে কি কি রুম অ্যাভেলেবেল আছে? আপনাদের স্ট্যান্ডার্ড, সুপার ডিলাক্স। ডিলাক্স, স্ট্যান্ডার্ড, সুপার ডিলাক্স। তো ডিলাক্স রুম যেগুলো নন এসি রুম, নন এসি রুম কিরাম কত কি ভাড়া আছে? নন এসি আপনার 700, আর এসি দিয়ে যে রুমগুলো ওগুলো আপনার 1100 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা দাদা। ডিলাক্স সিঙ্গেল বেডের যে রুমগুলো আছে ওগুলো আপনার মানে 1400 থেকে 1500 টাকার মধ্যে ডিলাক্সগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের গরম মানে শীতকালে গিজারের ফ্যাসিলিটি আছে এবং গরমকালে কি কোনো তো এসির ফ্যাসিলিটি আছে? তো যদি কোনো দর্শক আমার চ্যানেল থেকে দেখে আসতে চায়, তো আপনাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার নম্বর দিয়ে আপনারা সম্পূর্ণ গাইড করে নিতে পারবেন তো? অবশ্যই। ওকে। তো বন্ধুরা, আমরা যে কৃষ্ণকলি হোটেলে এসেছি, আমরা রুম নম্বর 101 নিয়েছিলাম। তো এই রুমটি কেমন একটু ভেতর থেকে দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন ওপরে সিলিং ফ্যান আছে, একটি লাইট আছে এবং একটি কিং সাইজ বেড আছে যেখানে 3 জন আরামসে শুয়ে যেতে পারবে, এবং এখানে একটি ওয়ার্ডরোব আছে এবং এখানে একটি টেবিল মতো আছে, এবং এদিকে আছে জানলা, এবং তার সাথে এখানে আছে একটি টিভি, এখানে আছে একটি আয়না। এটা হচ্ছে মোটামুটি এই রুম। এই রুমটা আমরা বুক করেছি ওই 5 ঘন্টার মতো, আমাদের থেকে ভাড়া নিয়েছে 400 টাকার মতো। তো আপনারা যদি এই হোটেলে আসেন একটু কথাবার্তা বলে নেবেন, নেগোশিয়েট একটু করে নেবেন। বন্ধুরা, এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন গিজার আছে, ওয়াশরুমে এখানে আছে বেসিন, এখানে একটি আয়না আছে যে আয়নাটি এরকমভাবে খুলে যায়, এবং এই আছে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের মা তারা মন্দিরে পুজো দেওয়ার লাইনে। তো দীর্ঘ 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে লাইন যাচ্ছে। তো দেখতে থাকুন, ভেতরে মাইক অ্যালাউ করে না। এখন আমরা পৌঁছে গেছি মায়ের মন্দির একদম সামনে, দর্শন করবো। ভেতরে ক্যামেরা যেহেতু আলো না, আমি দেখানো হবো না, দেখা যাক কী হয়। জয় তারা, জয় তারা, জয় তারা। তো বন্ধুরা, এই আমরা পুজো দিয়ে বেরোলাম। তো ভেতরে প্রচুর ভিড় ছিল, মাকে ভালোভাবে দর্শন করতে পেরেছি, এটাই একটা মনের শান্তি। এত দূর থেকে এসে দীর্ঘ যে 3-4 ঘন্টা লাইন দিয়ে একবার যে মাকে দেখতে পেলাম, এটাই পাওয়া। তো বন্ধুরা, খুব ভালো লাগলো। এত দূর থেকে যে আসাটা সত্যিই সার্থক। মায়ের অপরূপ সেই রূপ আমরা চাক্ষুষ দর্শন করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে তারাপীঠ মন্দির, মায়ের মূল মন্দির এটা। আর এই জায়গাটায় ভান্ডারা দেওয়া হয়, এখানে হোম যাগযজ্ঞ করা হয়। এই মন্দিরটি হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণ শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির।
এখানে তারাপীঠ মন্দিরের ভেতরে বিভিন্ন মন্দির আছে, সেগুলি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে চন্দ্রচূড়া ভৈরব। তো বন্ধুরা, এবার আমরা দেখব শ্রী গণেশ ও শ্রী শ্রী হনুমান মন্দির। জয় বাবা হনুমান, জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী। তো বন্ধুরা, এবার আমরা দেখছি বামদেবের মন্দির। তো মন্দিরে আপনারা এই গেট দিয়ে যখন ঢুকবেন এবং ডান দিকেই দেখবেন পরপর এখান থেকে ডালার কাউন্টার আছে, স্টল নম্বর 1, 2, 3, 4। আমরা গেছিলাম স্টল নাম্বার 19। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মায়ের পাঠা বলি হয়। আমরা এসেছিলাম স্টল নাম্বার 19, দেখতেই পাচ্ছেন এই নম্বর দেওয়া রইল, আপনারা অবশ্যই আসবেন। মন্দির থেকে বেরিয়ে আসার পর এই যে আশেপাশে দেখছেন প্রচুর ডালার দোকান আছে। আপনার যদি মনে ভেতর থেকে না নেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে এই বাইরে থেকেও নিতে পারেন। বাইরেও আশেপাশে প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন, ফুল মালা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দোকান। এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁসার দোকান, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। আমরা এখন আছি তারাপীঠ মহাশ্মশানে। বন্ধুরা, এটা হচ্ছে সিসি বামাখ্যাপার সমাধি। আমরা এখন একটি তারাপীঠের হোটেলে এসেছি এবং আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি একটি কাতলা মিল। তো মিলটি আসুক এবং মিলটিতে কী কী দিয়েছে আমরা অবশ্যই আপনাদের দেখাবো। তো মেনু কার্ডটা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন মেনু কার্ডে। আমরা পজ করে দেখে নিই, এত কিছু জিনিস পাওয়া যায়। তো আমরা অর্ডার দিচ্ছি এখানে কাতলা ফিশ। তো বন্ধুরা, আমাদের মিল চলে এসছে। এই দেখতে পাচ্ছেন এখানে ভাত আছে, তার সাথে একটি ডাল এবং একটি আলুর তরকারি এবং একটি সবজি দিয়েছে এবং ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে আছে লেবু। তো বন্ধুরা, আমাদের চলে এসেছে কাতলা মাছ। তো এই আছে টোটাল মিল এবং এই মিলটির দাম পড়েছে 110 টাকা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই, তারপরে আপনার সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চেক আউট করলাম আমাদের হোটেল কৃষ্ণকলি। এখন আমরা যাচ্ছি রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে, যেখানে আমরা ট্রাভেল করবো 123-48 রামপুরহাট স্টেশন থেকে কামারকুণ্ডু শহীদ এক্সপ্রেস। আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আমরা এখান থেকে ট্রাভেল করবো 123-48 রামপুরহাট থেকে হাওড়া শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা রামপুরহাট থেকে যাব কামারকুণ্ডু পর্যন্ত। সময় এখন 4:37। আমাদের শহীদ এক্সপ্রেস প্রবেশ করছে রামপুরহাট স্টেশনে। তো সময় এখন 4:42। ট্রেন 1 ঘন্টা 30 মিনিট মতো দেরি করে পৌঁছেছে রামপুরহাট স্টেশন। তো আমরা এই রামপুরহাট স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ছিল 4:40। তো দেখা যাক কখন এই শহীদ এক্সপ্রেস ছাড়ে। তো আমরা বন্ধুরা সিট পেয়ে গেছি জেনারেলে। তো গাড়ির সংখ্যা 123-48 রামপুরহাট থেকে হাওড়া শহীদ এক্সপ্রেস অবশেষে ছেড়ে দিল আমাদের রামপুরহাট স্টেশন থেকে। তো গাড়ি নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে চলছে। তো বন্ধুরা, রামপুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টপ হচ্ছে সাঁইথিয়া জংশন। তো আমরা টোটাল কভার করবো 27 কিলোমিটার এবং আমাদের জার্নিতে আসবে টোটাল 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। তো রামপুরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে কোয়েম্বাটুর থেকে শিলচর অরুণাই এক্সপ্রেস। তো বন্ধুরা, খুব শীঘ্রই ওই ট্রেনেও ব্লগ হবে। রামপুরহাট স্টেশন থেকে শুরু করে দীর্ঘ 27 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশন। তো আমাদের ট্রেন এই মুহূর্তে 1 ঘন্টার মতো লেট হয়ে গেছে। সাঁইথিয়া ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টপ হচ্ছে আহমেদপুর এবং পান্তিক এবং তারপরে বোলপুর। আমি আপনার সাথে কথা বলবো
বোলপুর শান্তিনিকেতন। সময় এখন 6:30 আমাদের ট্রেন এই সাঁইথিয়া জংশন পার করার পর এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 50 মিনিট মতো দেরিতে চলছে। আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন পার হওয়ার পর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ঘুষকরা এবং তারপরে বর্ধমান। চলে আসছে গাড়ির সংখ্যা 1, 2, 3, 4, 5 হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। সময় এখন 7:12। নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, যে স্টেশনে শেষ হবে আমাদের আজকের এই যাত্রা। সময় এখন 8:07। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেল কামারকুণ্ডু স্টেশন। দীর্ঘ 170 কিলোমিটার যাত্রা করার পর অবশেষে ট্রেন পৌঁছে গেল আমাদের কামারকুণ্ডু স্টেশন। নির্ধারিত সময় থেকে 40 মিনিট মতো দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে কামারকুণ্ডু স্টেশন। যাওয়ার জন্য আমাদের যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। তো বন্ধুরা, সময় এখন 8:45। আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিল ডানকুনি জংশনে। তো আজ 4ই এপ্রিল ভোরবেলা 4:30টার সময় এই ডানকুনি স্টেশন থেকেই আমাদের ব্লগ শুরু করেছিলাম এবং এই ডানকুনি স্টেশনে এসেই আমাদের ব্লগ আজকে শেষ করছি। তো কেমন লাগলো একদিনে তারাপীঠ ভ্রমণের এই ব্লগটি অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।